ओमज्ञानतिमिनन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टां येन भूतले स्वयं रूपकदामयं ददाति शपथान्तिकम् वन्दे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं श्रीरूपं सगृहातं सगुणरघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सवधूतं गुरुजनसहितं कृष्ण चैतन्य देवांश राधा कृष्ण पदान सगुणललिता श्री विशाखानितां च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले नमोते भक्तिवेदांत स्वामिने दिनामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे मंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरातिश नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपेश गोपिकागंत राधा गंत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा भंग जगन्नाथ नमः। बिंदाय तुलसी देव प्रियावि केशव सचा विष्णु भक्ति देवी सत्यवत्ताय नमो नमः। वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टाप्रायेषु अबुद्धेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकेमगोङ्गर्दिवासनं पङ्गुलमतिः यत्कृपातमं वन्दे परमानन्दं माधव श्रीगुरुजनगणं यत् नामधेय श्रवणमुकीर्तनात् यत् प्रहीनात् यत् स्मरणात् अपि कच्चित् स आद अपि शब्द श्रवणाय कल्पते कूत पुनते भगवान नो दर्शनात्। যার পরমেশ্বর ভগবানের নাম ধ্যেয় নাম শ্রবণ শ্রবণ অনুকীর্তনাথ কীর্তনের দ্বারা ইয়ৎ তাকে প্রহীনাথ প্রণতি নিবেদনের দ্বারা ইয়ৎ যাকে স্মরণাথ স্মরণ করে অপি ও কশ্চিৎ কখনো অদ কুকুরভোজী অপি ও শব্দ তৎক্ষণাৎ শ্রবণায় বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের জন্য কল্পতে যোগ্য হন কুত কি আর বলার আছে পুনরায় তে আপনি ভগবান হে পরমেশ্বর ভগবান নু তখন দর্শনাথ প্রত্যক্ষ দর্শন দ্বারা। অনুবাদ কুকুরভোজী পরিবারে যার জন্ম হয়েছে সেও যদি একবার পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে তার লীলা শ্রবণ করে তাকে প্রণতি নিবেদন করে অথবা তাকে স্মরণ করে তাহলে সে তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়। অতএব যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে কি আর বলার আছে। এখানে কথা বলা হয়েছে তাৎপর্য থেকে আমরা আস্বাদন করব, প্রবাদ থেকে আমরা সার সিদ্ধান্তগুলো জানবো। যে নাম রূপে ভগবান কৃষ্ণ অবতার, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নাম হইতে হবে সকল জীবের নিস্তার। যদি আমরা উদ্ধার পেতে চাই নাম আশ্রয় গ্রহণ করতে হবে। নাম কলিযুগে অবতার, আরো 2 জন্ম সংকীর্তন আরম্ভ হইব তোমার পুত্র আমি অবিলম্বে। জিহ্বারূপী তুমি মাতা, নামেরও জননী, মোর অর্থা মূর্তিমাতা, তুমি সে ধরণী। জড় কলুষ মানে জড় বাসনা থেকে মুক্তি লাভ করতে হবে। জড় বাসনা থেকে আমরা কি মুক্ত হতে পেরেছি? নাম আশ্রয় কি হচ্ছে? ভগবানের পবিত্র নাম কীর্তন শ্রবণ অথবা স্মরণের চিন্ময় শক্তির প্রভাব সম্বন্ধে অত্যন্ত জোর দেওয়া হয়েছে।
শ্রীল রূপ গোস্বামী বদ্ধ জীবের পাপ পুণ্য কর্মের তালিকা প্রদান করেছেন এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রতিপন্ন করেছেন যে যারা ভগবানের সেবায় যুক্ত তারা সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে যান। কি বলছে? যারা ভগবানের সেবায় যুক্ত তারা সমস্ত পাপ কর্ম ফল থেকে মুক্ত হয়ে যান। তা ভগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে। ভগবান বলেছেন যে যারা তার শরণাগত হয় তিনি তাদের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি তাদের সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত করেন বা করে দেন। পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে কেউ যদি এত শীঘ্রই পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে যান, তাহলে যারা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করেছে তাদের সম্বন্ধে আর কি বলার আছে? এখানে ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে ভক্তি তত্ত্ব বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে এই নাম মাহাত্ম্য আলোচনা করেছেন। তো এই নামের যে শক্তি তা আমাদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করবে, এটা স্পষ্ট তাৎপর্যপূর্বক বলেছেন। এই জড় বাসনা থেকে যখন জীব মুক্ত হবে চেত দর্শন মাধ্যম হরিনাম মহামন্ত্র যদি হৃদয়ে পৌঁছায়, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদিমাদের প্রকাশিলা, কিন্তু নাম যদি চিত্তে না পৌঁছায়, যদি আমাদের জড় বিষয়ে আসক্তি থাকে, তাহলে নাম হলো ভগবানের অবতার। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি পিতা ভগবান। সেখানে বলছে অন্য আরেকটি বিষয় বিবেচনা হচ্ছে শ্রবণ ও কীর্তনের প্রভাবে যারা শুদ্ধ হয়েছে তারা বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্য। সাধারণ ব্রাহ্মণ কুলোদ্ভূত দশবিধ সংস্কারের দ্বারা শুদ্ধ এবং বৈদিক শাস্ত্রজ্ঞানের সমন্বিত ব্যক্তিকে কেবল যজ্ঞ অনুষ্ঠান করতে দেওয়া হয়, কিন্তু এখানে শব্দ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং শ্রীধর স্বামীও মন্তব্য করেছেন যে তিনি তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্যতা অর্জন করেন। তো এখানে তাৎপর্যপূর্বক বলছে যে শ্রবণ এবং কীর্তনের প্রভাবে যারা শুদ্ধ হয়েছে, তা আমরা কি নাম যে জপ করি, তো আমাদের তো শ্রবণ করতে হবে। সেই নামে কি আমাদের শ্রবণের দক্ষতা এসেছে? নাম শ্রবণের যে আমাদের মনোযোগ, সেই মনোযোগ কি আমরা আনতে পেরেছি? নাম শ্রবণ করার ফলে এখানে বলছে, এখানে আর একটি বিশেষ বিষয় হচ্ছে যে শ্রবণ এবং কীর্তন। এখানে এক হলো নাম শ্রবণ আর এক হলো ভগবানের মহিমা কীর্তন। ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে এবং কীর্তন করতে হবে। কারণ কি এখানে ভগবানের পবিত্র নামের কীর্তন শ্রবণ অথবা স্মরণের চিন্ময় শক্তির প্রভাব সম্বন্ধে অত্যন্ত জোর দেওয়া হয়। এখানে নামের কীর্তন, পবিত্র নামের কীর্তন শ্রবণ এবং স্মরণের চিন্ময় শক্তির প্রভাব সম্বন্ধে অত্যন্ত জোর দেওয়া আছে। তা প্রথম তাৎপর্যপূর্বক বলে গেছেন যে নামের শ্রবণ। তা আমরা যদি জপ করার সময় অন্তঃকরণ নামে নিবিষ্ট না রাখতে পারি, হৃদয় হইতে বলে নাম আমরা করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা আমাদের গতানুগতিক যেন ওই ডিউটি করার মতো। কিন্তু এইভাবে নাম করলে আমাদের যে বিশুদ্ধ যে নাম যে প্রেম দান করবে সেই স্তরে আমরা আসতে পারবো না। আমাদের নাম জপের আগে সংকল্প করে আমাদের প্রস্তুতি নিতে হবে, সেই মনোভাব তৈরি করতে হবে এবং সাধু সঙ্গে অথবা যেখানে চিত্ত স্থির হয় সেই অনুকূল স্থান আমাদের আগে থেকেই নির্ধারণ করে আমাদের জপে নিবিষ্ট চিত্ত, সেই চিত্তকে স্থির করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তো নামের এখানে নামের কীর্তন এবং শ্রবণ অথবা স্মরণের চিন্ময় শক্তির প্রভাব সম্বন্ধে অত্যন্ত জোর দেওয়া হয়েছে। শ্রী রূপ গোস্বামী বদ্ধজীবের পাপ পুণ্য কর্মের তালিকা প্রদান করেছেন এবং ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে প্রতিপন্ন করেছেন যে যারা ভগবানের সেবায় যুক্ত